অনেকের প্রোফাইল এভাবে খুঁজে খুঁজে বের করা, ফিল্টার করা, এটার তো একটা রেস্ট্রিকশন আছে, এই বিষয়ে যদি একটু বলতেন আর কি। এই যে যেগুলা খুঁজে খুঁজে বের করলাম এগুলা। জি স্যার, প্রিমিয়াম ছাড়া তো এভাবে না খুঁজলে নাকি অনেক রেস্ট্রিকশন থাকে। এটা তো প্রিমিয়াম এই তো আছে লিখে, আচ্ছা প্রিমিয়াম ছাড়া যারা আমরা না ফ্রি, তাদের জন্য তো অনেক রেস্ট্রিকশন থাকে। আচ্ছা আসলে রেস্ট্রিকশনের বিষয়গুলো যদি বলতেন। আচ্ছা, এদের টার্মস এন্ড কন্ডিশন গুলো একটু পড়বেন, প্রাইভেসি পলিসি গুলো একটু পড়বেন, ঠিক আছে? অ্যাকাউন্টস থেকে, যে অ্যাকাউন্টস, এখান থেকে তার আগে বলে রাখি কোনো রেস্ট্রিকশন কিছু নাই, আপনি নর্মালি ব্যবহার করতে পারবেন, কিছু নাই। তবে এক্সেসিভ সাসপিসিয়াস ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করা যাবে না। আপনি যখন এক্সেসিভ ভাবে মনে করেন যে একদিনে 100টা বা 200টা কানেক্ট সেন্ড করবেন, তখন আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ডিসেবল করে দেবে, বুঝতে পারছি? আপনি করবেন 10টা 20টা সর্বোচ্চ 30টা করবেন পার ডে কানেকশন করবেন। কিন্তু আপনি যখন এভাবে এই যে রিসার্চ করে খুঁজে খুঁজে বের করবেন, এটাতে কোনো রেস্ট্রিকশন নাই, এটা আপনি আনলিমিটেড করতে পারবেন, কোনো সমস্যা নাই। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আপনি যদি টার্মস অ্যান্ড কন্ডিশন পড়তে চান তাহলে অবশ্যই আপনি এদের হচ্ছে ইয়াতে যাবেন, ট্যালেন্ট সলিউশন, সেলস সলিউশন, পোস্ট জব ফ্রি, মার্কেটিং সলিউশন, লার্নিং সলিউশন, ক্রিয়েট পেজ। ওকে, ওয়েট। এখান থেকে সেটিংস, প্রাইভেসি, অ্যাকাউন্ট, হেল্প, ল্যাঙ্গুয়েজ, ম্যানেজ, পোস্ট অ্যাক্টিভিটি, জব পোস্টিং, সাইন আপ, সেটিংস, প্রাইভেসিতে যান। এই যে আপনার কি জানার আছে আপনি সব এখান থেকে জানতে পারবেন, হ্যাঁ? আপনার কি কি জানার আছে এখান থেকে সবকিছু জানতে পারবেন। জি স্যার। How LinkedIn uses your data, manage your data and activity, get a copy of your data, salary data on LinkedIn, search history, personal demographic information, social, economic and workplace research, job seeking preference, job application setting, sharing your profile when you click apply, commute preference, signal your interest to recruiters and companies you have created job alert for, stored job application account, other application, permitted service, Microsoft Word, ওকে, অ্যাডভার্টাইজিং ডাটা, অনেক কিছু পাবেন এখানে, ঠিক আছে? তো এগুলোর এত কিছু আমাদের জানার দরকার নেই, আপাতত যেটা জানুন সেটা হচ্ছে ভিউ প্রোফাইলে যাবেন। সেলস নেভিগেটর এখন ইউজ করার দরকার নেই, সেলস নেভিগেটর যখন ইউজ করতে বলবো তখন ইউজ করবেন, ওকে? ঠিক আছে? জি স্যার। আচ্ছা। জি স্যার। আর স্যার আরেকটা জিজ্ঞেস করতে চাইছিলাম, ওটা হলো যে আমাদের লিঙ্কডইনটা তো অনেক ইম্পর্টেন্ট একটা আপনার প্ল্যাটফর্ম আমাদের যারা মার্কেটার। জি। আর বিষয় হলো যে আমরা তো অনেক ভাই অনেকে, সবাই তো একটা করে ডিভাইস থাকে। আপনি কি করেন স্যার? আপনার কি যে এতগুলো প্রোফাইল খুলতেছেন তো কিছুই হচ্ছে না দেখছি, কিন্তু আপনার যে মেন প্রোফাইলটা ওটা কি এই সেম ডিভাইসে আছে নাকি আলাদা ডিভাইসে? হ্যাঁ হ্যাঁ, আমার এই ডিভাইসে আছে। মানে আপনি এইটুকু অভয় দিচ্ছেন যে কোনো প্রবলেম হবে না মেন ডিভাইসে, মানে মেন ইয়ের মানে মেন প্রোফাইলে? আচ্ছা, আমি বলে রাখি, যখন মেন প্রোফাইলটা আপনি যখন এই যে এক্সেসিভ মনে করেন অ্যাকাউন্ট ওপেন করবেন, মেন প্রোফাইলটা কাইন্ডলি হচ্ছে লগ আউট করে রাখবেন। আমি রিস্টার্ট দিয়ে যেভাবে প্রসেসটা বলে দিচ্ছিলাম ওইভাবেই করবো, তারপরেও কোনো কিছু হবে না? ইনশাল্লাহ হবে না, যদিও হয় এটা অনাকাঙ্ক্ষিত, এবং হচ্ছে লিঙ্কডইন আগের থেকে অনেক বেশি মনে করেন যে এদের টার্মস এন্ড কন্ডিশনগুলো চেঞ্জ করছে এবং অনেক বেশি সিকিউর হয়ে গেছে, যে কারণে নতুনদের এখন অনেক ক্ষেত্রে এই যে অ্যাকাউন্ট ডিজেবলের এই 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 কষ্টদায়ক মনে করেন যে একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়, ঠিক আছে? তো যাই হোক, সেন্সিটিভলি ইউজ করবেন, মানে আমি যেভাবে শিখাইছি মনে আছে কিভাবে শিখেছি? ফার্স্ট কি করতে হবে? জি স্যার। স্টোরি রিমুভ করবেন। রিস্টার্ট দিতে হবে, রিস্টার্ট দিতে হবে। স্যার স্যার এটা আমি তো যদি আইডি ট্র্যাক করছে। স্যার আমি যদি আমার ওই যে অরিজিনাল যে অ্যাকাউন্টটা ওইটা যদি আমি ক্রোমে না রেখে মজিলাতে রেখে আর হচ্ছে যেগুলো ফেক ইউজ করি ওইগুলো যদি আমি যদি ক্রোমে ইউজ করি তাইলে কি কোনো সমস্যা হবে? লগ আউট করে রাখাটাই বেটার, কারণ আপনার নিজস্ব পিসির একটা আইপি অ্যাড্রেস আছে, আপনার পিসির একটা কিন্তু আইপি অ্যাড্রেস আছে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। এই ওকে আই স্যার, এই আর বলতে হবে? হ্যাঁ, এই আইপি অ্যাড্রেস কিন্তু লিঙ্কডইন কিন্তু বুঝতে পারবে যে এটা এই আইপি অ্যাড্রেসের আন্ডারে আপনি 2টা বা 3টা বা 4টা বা 5টা অ্যাকাউন্ট ওপেন করতেছেন, এটা কিন্তু বুঝতে পারবে লিঙ্কডইন। আর যখনই বুঝতে পারবে তখনই ঘ্যাটাঘ্যাট আপনার অ্যাকাউন্টগুলো কি করে দিবে? রেস্ট্রিক্টেড করে দিবে, হ্যাঁ, ডিজেবল করে দিবে। ভালো কাজ করে স্যার। কিভাবে কাজ করবেন এই যে দেখাই দিচ্ছি, একটা অ্যাকাউন্ট আপনি লগ ইন করার পরে আধা ঘন্টা 1 ঘন্টা ব্রাউজ করবেন, ব্রাউজ করার পরে
ওটা লগ আউট করবেন, লগ আউট করার পরে মিনিমাম পিসিটাকে রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করবেন। এভাবেই করুন, এভাবেই করতে হবে মূলত। আর কোনো ধরনের ভিপিএন ভিপিএস ইউজ করা থেকে বিরত থাকুন, আপাতত কোনো ধরনের ভিপিএন ভিপিএস ইউজ করা থেকে বিরত রাখুন নিজেকে, ঠিক আছে? যখন প্রয়োজন হবে তখন আমি দেখাই দিব। আচ্ছা, কে কে কানেকশন করলেন? কই আর তো কানেক্ট পেলাম না। কানেক্ট কই সেন্ড করছেন? আপনারা নিজেদের মধ্যেও কানেকশন করুন, পাশাপাশি নিজেদেরকে মনে করেন যে কবিতা পড়ছেন না ছোটবেলায়, উদার হওয়ার মন্ত্র পড়ছিলেন? স্যার কি দেখাইতে চাইছিলেন? উদার হওয়ার মন্ত্র পড়ছিলেন? উদার হওয়ার মন্ত্র ছিল না স্যার, এরকম পাঠ্যপুস্তকে চেঞ্জ হয়ে যায় ভালো হবে স্যার। চেঞ্জ হয়ে যায় না? আচ্ছা, মার্কেটিং উইথ জিআই 106, এখানে প্রত্যেকের লিঙ্কডিন ইউআরএলটা দিয়ে দেন, দিয়ে কানেকশন করেন। নিজেকে যত বেশি উদার রাখবেন, উদার, মহানুভব, মহানুভবতা, মহানুভব, তাই না? হিংসাত্মক মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকেই আমরা প্রত্যেকের তরে, এই কথাটা মাথায় রাখবেন। ডিজিটাল মার্কেটিং করতেছেন, প্রত্যেকেরই প্রয়োজন হবে প্রত্যেককে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি ডিজিটাল, আমার যেমন স্টুডেন্ট, প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা কি করে, এখন কিন্তু ওরা একা একাই সামাল দিতে পারে না, এত পরিমাণ কাজের চাপ, যে কারণে এরা ওয়ার্কার নিযুক্ত করছে, অথবা তাদের সহপাঠী যারা বন্ধু বান্ধব একসঙ্গে কোর্স করছিল তাদেরকে মিলে, আগে যেমন মনে করেন যে 500-1000 ইউএসডির অর্ডার নামাইতো, এখন তারা 2-3-5000 ইউএসডির কাজ একবারে নামায়। এবং এই যে নামাইলো কাজটা, কাজ কি নামানোই বড় কথা? কাজটা সাকসেসফুলি হ্যান্ডেল করতে হবে, প্রোভাইড করতে হবে, ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন অর্জন করতে হবে, এটাই তো বড় বিষয়। দেখা যাবে যে এই 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 5000 ইউএসডি কাজ করতে গেলে সে তখন কিন্তু একটা টিম ওয়াইজ কাজ করতে হবে। এই টিম করতে গেলে আপনাদের এই যে প্রত্যেকের প্রয়োজন হবে। বুঝাইতে পারছি? এ কারণে চিন্তা করবেন যে আপনারা একই একটা প্ল্যাটফর্মে বসবাস করতেছেন, একই ফ্যামিলির সদস্য, একই ফ্যামিলির সদস্য, ঠিক আছে? প্রত্যেককে হেল্প করবেন। কোনো অসুবিধায় যদি কেউ পড়ে, আপনার ভাই অথবা বোন, তাকে হেল্প করার মন মানসিকতা রাখতে হবে। আর যদি চিন্তা করেন যে না আমি কেন করব, এ ধরনের মন মানসিকতা নিয়ে যদি এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। বুঝাতে পারছি? জি স্যার, আপাতত ভালো করে শিখতে চাই স্যার কাজগুলো। হ্যাঁ, জি, ঠিক আছে। প্রত্যেকেই তাহলে সেন্ড করুন, কানেকশন করুন। আচ্ছা দেখুন, আমরা এখন হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট করা শিখবো। দেখুন, বিজনেস পেজ আমরা জানি যে ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করা, ওটারও কিন্তু অনেক চাহিদা। তার আগে চাহিদা দেখাই, কি পরিমাণ কাজের চাহিদা, তাহলে আপনাদের হচ্ছে একটু হলে অনুপ্রেরণা জাগবে যে এই সমস্ত কাজ এই পরিমাণ সেল হয়, এত হিউজ পরিমাণ সেল হয়। জাস্ট এখানে গিয়ে লিখুন, রেকর্ড হচ্ছে তো আছে। ও নো ওয়েট, এখানে গিয়ে টাইপ করুন বিজনেস পেজ। দেখুন, বিজনেস পেজের কাজ করে অনেকে ফাইবারের মতো মার্কেট প্লেসের টপ রেটের সেলার পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে? রেটিংটাও তো অনেক ভালো স্যার, অনেক 30, 55, 50 রেটিং ভালো তো স্যার। হ্যাঁ, অপটিমাইজ ইওর সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ। আচ্ছা, আমরা দেখুন, ওয়েট, এই যে দেখুন লিঙ্কডইন পেজ, দেখছেন কতগুলা কাজ করছে লিঙ্কডইন পেজের। এই গিকটা ওপেন করি, আরো আছে, দাঁড়ান। এই যে দেখুন, প্রত্যেকটা গিগের উপরে দেখুন কতগুলো করে আছে। নরমালি আপনি যদি বিজনেস পেজ দেখুন, অনেক 10,000, প্রায় 10,000-এর মতো গিগ আছে, 10,000 প্লাস, 10,000 প্লাস গিগ আছে ফাইবারে শুধুমাত্র পেজের উপরে, পেজ ক্রিয়েশনের উপরে। দেখতে পাচ্ছেন যে কম্পিটিশনও তো অনেক বেশি স্যার।
10,000 সারা, এটা ওয়ার্ল্ড ওয়াইড, কম্পিটিশন বেশি হবে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড, বুঝতে হবে আপনাকে। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, দেখুন এখানে 3 অর্ডার্স কিউই মানে হচ্ছে কি, এর 3টা প্রজেক্ট রানিং চলতেছে শুধুমাত্র লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করার উপরে। আচ্ছা, আমরা এখন এই কাজটা শিখবো। এগুলা কি আর ধীরে ধীরে বুঝতে পারবেন। আপনি যদি এখানে যদি টাইপ করতেন লিঙ্কডইন বিজনেস পেজ, তাহলে কিন্তু শো করবে। এই যে দেখুন, এগুলো কিন্তু সব লিঙ্কডইনের। এই যে লেভেল 2 সেলার, এই যে এটাতেও কিন্তু কিউই আছে। কিউই মানে হচ্ছে অর্ডার প্রজেক্ট রানিং আছে, রানিং আছে প্রজেক্ট, কাজ ঠিক তো আছে। আমার ভালোই আছে স্যার। হ্যাঁ, কাজ কাজ আছে, মোটামুটি ভালোই আছে। আপনি আপনি একবার খেয়াল করুন, নরমালি যদি বিজনেস পেজ লেখেন, বিজনেস, এর থেকে আরো বেশি কাজ আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই এই গিগগুলো ওপেন করুন, প্রথমের যে গিগগুলা, একটা, দুটা, তিনটা, চারটা, দেখছেন সবগুলো দেখেন, এখানেও কিন্তু কিউই, 3টা কিউই মানে হ্যাঁ স্যার, সবারই কাজ আছে মোটামুটি। 3টা প্রজেক্ট রানিং। এই যে এটা দেখুন, অবিশ্বাস্য, কয়টা প্রজেক্ট রানিং, 11টা। চিন্তা করা যায়। বেসিকটা হচ্ছে 35 USD, তাহলে 35 দিয়ে 11কে গুণ করুন, বেসিকে ধরুন 35 দিয়ে 11কে গুণ করুন, কতগুলো ইউএসডি কাজ। স্যার এ তো ঈদ চলতেছে। হ্যাঁ, তারপরে দেখ 385 স্যার। 385, তার রানিং চলতেছে, বাংলাদেশি টাকায় কত টাকা? স্যার মিনিমাম 60,000 এর কাছাকাছি। 100 USD সমান সমান হচ্ছে আপনার 8,000 টাকা। জি স্যার। তাহলে 300 সমান 3 আসতে 24,000, ধরুন 30,000 টাকা, তাই না? জি স্যার, জি স্যার, হ্যাঁ জি স্যার। 30,000 টাকার মতো। আচ্ছা, যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম, মানে লিঙ্কডইনের পেজের কিন্তু চাহিদা আছে, এটা বুঝলেন তো আপনারা। এখন আমরা শিখবো এটা জি স্যার। কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। ওকে, আচ্ছা, কে 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 যেন বললেন যে লিঙ্কডইন প্রিমিয়াম অ্যাকাউন্ট, দেখুন এটা এটা কি অ্যাকাউন্ট, কেউ বলতে পারবেন, চিনতে পারবেন? তানভীর মাইক অফ করেন। জি স্যার, বুঝতে পারেন নাই। কে একজন বললেন যে লিঙ্কডইন সেলস নেভিগেটরের কথা বললেন। না স্যার, আপনি কথার প্রসঙ্গে আপনি বলছিলেন, আপনি বলেন নাই। ও আচ্ছা, এটা কিন্তু সেলস নেভিগেটরের অ্যাকাউন্ট, ঠিক আছে। এই সেলস, এই যে আইকন আছে, সেলস নেভিগেটরের অ্যাকাউন্টের হচ্ছে, আপনি যদি প্রিমিয়াম করতে চান, আমি দেখাবো প্রাইজিং, বলেন সবাইকে, প্রাইস। কথা একদম বোঝা আচ্ছা স্যার। আমি আচ্ছা, প্লিজ প্লিজ, এই যে আপনাদেরকে আমি শুরুতেই আপনাদেরকে আমি বলছি যে ক্লাসে আপনারা সবাই তো মনে করেন যে 18+, তাই না? ক্লাসের ডিসিপ্লিন মেনটেন্স করার দায়িত্ব, রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদেরও। শুধুমাত্র আমি বলে যাব আপনারা করবেন না, তাহলে তো হবে না। আপনাদেরকে ইনস্ট্রাকশন ফলো করতে হবে। মানে চিন্তা করবেন যে এটা আপনার ক্লাস, আপনি এই ক্লাসটাকে কি করেন, ভালোবাসেন, এর শান্তি শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনারও। এটা আপনার অনেক বড় রেসপন্সিবিলিটি, এটা থেকে কখনোই মনে করেন যে নিজেকে এভাবে ইয়ে করার দরকার নাই, ঠিক আছে, জাহির করার দরকার নাই। স্পিকারগুলো মিউট করবেন, ঠিক আছে। ওইটুকু আরেকবার দেখান স্যার, বুঝতে পারেন নাই তখন এই নয়েজের জন্য। আচ্ছা দেখুন, আমি বলছি সেলস নেভিগেটর অ্যাকাউন্টটা আসলে আপনাদের এই মুহূর্তে প্রয়োজন হবে না, যখন প্রয়োজন হবে আমি তখনই আমি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিব যে কিভাবে আপনি সেলস নেভিগেটর অ্যাকাউন্ট পেতে পারেন, ঠিক আছে। তো সেলসের হচ্ছে, সেলস নেভিগেটর অ্যাকাউন্টের কাজটা, বুঝি না। সেলস নেভিগেটর অ্যাকাউন্টের কাজটা কি কারণে লাগে? আচ্ছা, এটা একদিনে শেখার দরকার নেই, আপাতত দেখুন একটা যেমন হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট করব এখন আমরা। তো বিজনেস পেজের ক্ষেত্রে সেলস নেভিগেটরে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আছে, ওগুলো আপনারা পাবেন। পাশাপাশি
আমরা মার্কেটিং করব, আমাদের সার্ভিসগুলো মার্কেটিং করব। একটু আগে কিছুক্ষণ আগে যে দেখাই দিলাম না, লিঙ্কডইন মেম্বার শো করে, সেলস নেভিগেটরে লিঙ্কডইন মেম্বার শো করে না। আমি এখানে সার্চ দিয়ে কি লিখছিলাম, সিইও লিখছিলাম না, দেখুন ম্যাজিক দেখুন, একটু দেখাই, যেহেতু বলছেন দেখাই। সিইও লেখার পরে আমি কি করছিলাম, ওয়েট, এখানে কি আমরা পিপল সার্চ দিব, পিপল। এটা তো লিড জেনারেশনের কাজ করা যায় না ভাইয়া? হ্যাঁ, নট অনলি লিড জেনারেশন, আপনি ইউটিউব মার্কেটিং করতে পারবেন, ইমেল মার্কেটিং করতে পারবেন, তারপরে হচ্ছে আপনার ই কমার্স মার্কেটিং করতে পারবেন, শপিফাই নিয়ে কাজ করতে পারবেন, সিপিএ করতে পারবেন, এফিলিয়েট করতে পারবেন, সব করতে পারবেন এই লিঙ্কডইন সেলস নেভিগেটর বা লিঙ্কডইনের মাধ্যমে। দেখুন এখানে এসে আপনি যদি লোকেশনে গিয়ে ইউনাইটেড স্টেট ধরে দেন, লোকেশনে গিয়ে কি করবেন, আচ্ছা ওয়েট, এক্সপোর্ট, অল ফিল্টার্সে ক্লিক করবেন, অল ফিল্টার্স। এটা কাজ করতেছে না কেন, ওয়েট, আমার সঙ্গে লিঙ্কডইনে কানেক্ট আছেন? জি না স্যার। স্যার আপনার ইউআরএলটা দিয়ে দিন স্যার। জি না স্যার, যার স্যার কানেক্ট করেন স্যার। যার কাছে আমার ইউআরএলটা আছে, একজন কাইন্ডলি ইউআরএলটা মার্কেটিং উইথ ওই গ্রুপে দিয়ে দেন। ওকে স্যার। আচ্ছা দেখুন এখানে আমরা হচ্ছে এখান থেকে লোকেশন সেট আপ করে দিব। এখান থেকে আমরা হচ্ছে অ্যাড লোকেশনে ক্লিক করে এখানে টাইপ করব আমরা হচ্ছে ইউনাইটেড, চলে আসছে, শো রেজাল্টে ক্লিক করুন, শো রেজাল্ট। এই যে দেখুন অনেকগুলো রেজাল্ট, এগুলো সব ইউনাইটেড স্টেটস এর রেজাল্ট, ঠিক আছে। তাহলে আমি নর্মালি আমার যে প্রোফাইলটা নতুন, সেখানে যখন আমি ব্রাউজ করছি আমার কিন্তু ম্যাক্সিমাম প্রোফাইলে কি আসছিল, লিঙ্কডইন মেম্বার আসছিল। এখানে কি লিঙ্কডইন মেম্বার আছে? মানে পার্থক্যটা দেখাই, আমি যখন এখানে সার্চ করলাম, কোথায় সার্চ করলাম, এখানে গিয়ে আমি সিইও লিখছিলাম না, মনে আছে? জি স্যার। হ্যাঁ স্যার। এই যে দেখুন লিঙ্কডইন মেম্বার, এটা কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট না। এই যে লিঙ্কডইন মেম্বার যে প্রোফাইলগুলো, এগুলো কিন্তু আপনাকে অ্যাক্সেস করতে দিবে না। আপনি কিন্তু চাইলেও এই প্রোফাইলের পার্সনকে আপনি ব্রাউজ করতে পারবেন না। দেখুন আমি যদি ক্লিক করি আমাকে কি বলে, দেখুন প্রোফাইল আউট অফ ইউর নেটওয়ার্ক হ্যাভ লিমিটেড ভিজিবিলিটি, টু সি মোর প্রোফাইল বিল্ড ইউর নেটওয়ার্ক উইথ ভ্যালুয়েবল কানেকশন। আপনি যদি কাস্টমারের প্রোফাইল আপনি যদি ব্রাউজ নাই করতে পারেন, তাহলে আপনি লিঙ্কডইন ব্যবহার করে তো আপনি কোনো লাভবান হবেন না, তাই না? কিন্তু আমি যদি এখান থেকে দেখুন, আমি সেলস নেভিগেটর থেকে যখন আমি সার্চ করতেছি, আমার কিন্তু লিঙ্কডইন মেম্বার শো করতেছে না, করতেছে? করতেছে কি? লিঙ্কডইন মেম্বার লেখা আছে, চোখে দেখতেছেন এগুলা? আচ্ছা লিঙ্কডইন মেম্বার বলতে ওরা শো করতেছে না, এটার ওটা বলছে না স্যার। এখন আমি যদি এই, এবার ডিফারেন্সটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ বুঝতে পারছেন, এর 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 বাইরেও আরো অনেক কিছু আছে যেগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, সেলস নেভিগেটরটা দিলে স্যার হচ্ছে আমরা বিস্তারিতগুলো জানতে পারবো তার সম্পর্কে, বাট এমনিতে আসলে আমরা বিস্তারিতগুলো জানতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো অনেক কিছু আছে যেটা আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবেন। যাই হোক 4টা বাজে ব্রেকে যাবেন, ঠিক আছে? ব্রেক থেকে স্যার দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা আমরা লিঙ্কডইনে লগ ইন করার পরে আমাদেরকে যেটা করতে হবে, সাপোজ আমরা হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট করবো, আমাদের জন্য বিজনেস পেজ ক্রিয়েট করলে আমরা ক্লায়েন্টের জন্যও পারবো। তো বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই হচ্ছে ডিজিটাল মার্কেটার।
আমাদের প্রত্যেকেরই বিজনেস করার জন্য ফ্রিতে বিজনেস করা মার্কেটিং করার জন্য আমাদের অবশ্যই পেজ থাকতে হবে, ঠিক আছে। যেমন যে এগুলো দেখুন, এগুলো কিন্তু হচ্ছে যে হায়ারিং, তারপরে জব সার্চ, এগুলো কিন্তু যে ফলো করা আছে এগুলো হচ্ছে পেজ। এই টাইপের আমরা পেজ ক্রিয়েট করব। কিভাবে করব? ওয়ার্কে ক্লিক করবেন, ওয়ার্কে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে একদম নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন যে ক্রিয়েট এ কোম্পানি পেজ দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করবেন, এই যে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে স্মল বিজনেস, তারপরে মিডিয়াম টু লার্জ বিজনেস, তারপরে শোকেস পেজ, তারপরে এডুকেশনাল ইনস্টিটিউশন। এটা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে। অথবা আপনি কে, আপনার যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকে তাহলে আপনি এই এডুকেশনাল ইনস্টিটিউশন, স্কুলস অ্যান্ড ইউনিভার্সিটিস এটা সিলেক্ট করবেন। শোকেস পেজ হচ্ছে আপনার ই কমার্স, বিভিন্ন প্রোডাক্ট, ই কমার্স, শপিফাই, ঠিক আছে, অ্যামাজন, তারপর এই ধরনের কোনো রিলেটেড প্রোডাক্টের যদি কোনো আপনি শোকেজ আকারে সাজিয়ে রাখতে চান প্রোডাক্ট ই কমার্সের জন্য, তাহলে এটা তাদের জন্য সাব পেজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান এক্সিস্টিং পেজ, ঠিক আছে। শোকেজ পেজ হচ্ছে তাদের জন্য। স্মল বিজনেস আর মিডিয়াম টু লার্জ বিজনেস এগুলো হতে পারে আপনার হচ্ছে যেমন রিয়েল এস্টেট। এক একটা রিয়েল এস্টেট কোম্পানিতে দেখা যাবে যে 5,000 10,000 এমপ্লয়ার কাজ করে, ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে প্লাম্বার, হ্যাঁ, তারপরে কি আর্কিটেক্ট, এই ধরনের বড় বড় কোম্পানিগুলোর জন্য এগুলা, যেটা মেম্বারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, মেম্বারের উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে হাউ মেনি মেম্বার্স, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন তোমার এমপ্লয়ার সংখ্যা কতজন। যদি 200-র ওপরে হয় তাহলে এটা হবে, আর যদি 200-র নিচে হয় তাহলে স্মল বিজনেস। আপনাদের প্রত্যেকেরই কি আপনারা মনে করেন যে নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন, ফ্রিল্যান্সিং করবেন, সার্ভিস সেল করবেন, মানে কি নতুন বিজনেস অনলাইনে শুরু করতে যাচ্ছেন। তা আপনারা সবাই কি মার্কেটার বা দোকানদার, এক কথায় কি শপকিপার, তাই না? বাংলা ভাষায় কি দোকানদার। যাই হোক, আপনি প্রোডাক্ট সাজিয়ে রাখতে হবে আপনাকে, বা সার্ভিস সাজিয়ে রাখতে হবে। এজন্য আমাদের একটা পেজ দরকার, যেহেতু আমাদের এই মুহূর্তে কি ডোমেন হোস্টিং নাই। আমাদের যদি ডোমেন হোস্টিং থাকতো আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতাম, ওয়েবসাইটের মাধ্যমেও আমরা আমাদের সার্ভিসগুলো কি করতে পারতাম, সেল করতে পারতাম। আপাতত বিজনেস পেজ ক্রিয়েট করা শেখাই, যেটাতে আপনি লিঙ্কডিনের মাধ্যমে আপনি ক্লায়েন্টের বিজনেস পেজও ক্রিয়েট করে দিতে পারবেন। স্মল বিজনেসে ক্লিক করুন। স্মল বিজনেসে ক্লিক করার পরে দেখুন এখানে নেম দিতে বলতেছে, তারপরে লিঙ্কডইন, পাবলিক ইউআরএল, তারপরে হচ্ছে ওয়েবসাইট, কি কি ইনফরমেশনগুলো লাগবে। ক্লায়েন্টের যদি কাজ করেন তাহলে কি কি ইনফরমেশন লাগবে। ফার্স্ট হচ্ছে কোম্পানি নামটা লাগবে। বিজনেস পেজ ক্রিয়েট করে দিবেন কার, হচ্ছে ক্লায়েন্টের, তাহলে এখানে কোম্পানি নেম দিবেন। তারপর হচ্ছে লিঙ্কডইন ইউআরএল, এখানে আপনি নাম যা দিবেন, এখানে যা টাইপ করবেন ওই অনুযায়ী কি ক্রিয়েট হবে, ইউআরএল ক্রিয়েট হবে। দেখুন ইউআরএল ক্রিয়েট হচ্ছে, দেখছেন? আপনি যা নাম দিবেন ওই অনুযায়ী কি ক্রিয়েট হবে, ইউআরএল ক্রিয়েট হবে। তারপর হচ্ছে ওয়েবসাইট দিতে হবে, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইটও চেয়ে নিতে হবে। একটা মজার বিষয় হচ্ছে, আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইট চেয়ে নেবেন তখন কিন্তু বাকি ইনফরমেশনগুলো এখানকার যে সেট আপ করবেন, যেমন ইন্ডাস্ট্রি, কোম্পানি সাইজ, কোম্পানি টাইপ, তারপর হচ্ছে লোগো, এগুলো সবগুলোই আপনারা ওই ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। এমনকি কোম্পানির লোগোটাও কি পাবেন, ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। বুঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে, তার মানে স্যার ক্লায়েন্টের থেকে শুধু এই দুইটাই চাবো, পেজের নাম আর হচ্ছে ওয়েবসাইট, এই দুটাই তো চাবো, তাই না? হ্যাঁ, যদি আপনি ওয়েবসাইটটা পান তাহলে আর এগুলো কিছুই চাইতে হবে না, সবগুলো ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর যদি ওয়েবসাইটটা না পান, ওয়েবসাইট যদি না থাকে ক্লায়েন্টের, তাহলে আপনাকে এই যে নেম চাইতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়েবসাইট তো নাই, ওয়েবসাইটের জায়গায় যদি সে ফেসবুক বিজনেস পেজের ইউআরএল দিতে চায় দিতে পারবে। যদি সে ওয়েবসাইটের জায়গায় যদি সে হচ্ছে ব্লগার যে .com আছে, ব্লগারের কোনো সাইটের ইউআরএল দিতে চায় তাহলে সেটা দিতে পারবে, ঠিক আছে। অন্য সোশ্যাল মিডিয়ার ইউআরএলও এখানে দেওয়া যাবে। ফেসবুক বিজনেস পেজের ইউআরএল দেওয়া যাবে, অথবা ফেসবুকের পার্সোনাল প্রোফাইলের ইউআরএলও এখানে দেওয়া যাবে, ঠিক আছে। এখান থেকেও আপনাকে খুঁজে পেয়ে ফেসবুকের মাধ্যমে আপনাকে কি করতে পারবে, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। লিঙ্কডইনে তো পারবে, ফেসবুকেও পারবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখুন এখানে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। দেখুন এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, অ্যাকাউন্টিং, এয়ারলাইন্স, এভিয়েশন, অল্টারনেটিভ ডিসপুট রিসলিউশন, অল্টারনেটিভ মেডিসিন, ইনভিশন, অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন। যদি ক্লোথিং হয় তাহলে অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন হবে। আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, আর্টস অ্যান্ড ক্রাফট, অটোমেটিভ। যদি মনে করেন যে কার, বিএমডাব্লিউ কার, বা হচ্ছে মোটরসাইকেল, বাইক, তারপর হচ্ছে আপনার এই ধরনের কিছু হয় তাহলে ইন্ডাস্ট্রি কি হবে, অটোমোটিভ হবে। এটা আপনার ব্রেনে বলবে যে আসলে কোন ধরনের ইন্ডাস্ট্রি, ঠিক আছে। প্রোডাক্টের হচ্ছে কোয়ালিটির ওপর এই যে ইন্ডাস্ট্রি ডিপেন্ড করে। এবার আপনাকে ক্লায়েন্ট বললো যে আমার হচ্ছে ক্লোথিং কোম্পানি, তাহলে কি ইন্ডাস্ট্রি কি অটোমোটিভ হবে?
না স্যার অটোমেটিক না স্যার না স্যার, অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন হবে। কি হবে? প্যারালাল ফ্যাশন হবে। অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন হবে, ঠিক আছে। এটা মূলত প্রোডাক্টের উপর ডিপেন্ড করে এই ইন্ডাস্ট্রিগুলা দিয়ে দিবেন। যদি ক্লায়েন্ট বলে দেয় যে হ্যাঁ তুমি ইন্ডাস্ট্রি দিয়ে দাও, এটা ইন্ডাস্ট্রি আমার জন্য সুইটেবল, আপনি বলবেন যে হচ্ছে তোমার তো প্রোডাক্ট এগুলা, তাহলে কি ইন্ডাস্ট্রি তোমার কোনটা দিব। সাপোজ যদি কারো ব্যাংকিং কোম্পানি হয়, ব্যাংকিং, হ্যাঁ, তাহলে আর কি অবশ্যই ইন্ডাস্ট্রি কী হবে? ব্যাংকিং হবে, ঠিক আছে। যাই হোক, এখন আমরা যারা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটার, সাপোজ আমারটা চিন্তা করুন, আমি মনে করেন আমারটা ওপেন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদেরটা কী হবে। সাপোজ মনে করেন যে আমার একটা ওয়েবসাইট আছে, সাপোজ দেখাচ্ছি আপনাদেরকে, গুগলে গিয়ে সার্চ দেন alnoman.com, AL আচ্ছা, এটা আমার ওয়েবসাইট। এখানে এই ওয়েবসাইটের উদ্দেশ্য কি? আমি হচ্ছে মনে করেন অনলাইনে শেখাচ্ছি এরকম, আমার এটা উদ্দেশ্য হচ্ছে আমি অনলাইনে আরও শেখাইতে চাই, লোকালি এবং ইন্টারন্যাশনালি। তাহলে আমার কাস্টমার কি হবে? নট অনলি বাংলাদেশের, আমার কাস্টমার কি হবে? অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমার হবে আমার, সারা বিশ্ব থেকে। যদি আমার সার্ভিস ভালো লাগে, আমি যদি ভালোভাবে শেখাইতে পারি, মনে করেন আমি ট্রেনার, আমি কি করি? শেখাই, তাই না? লার্নার, আপনারা হচ্ছে লার্নার, আপনারা শিখবেন, তাই না? এখন এখন বাংলাদেশ থেকে আপনারা শিখতেছেন। ইন ফিউচারে যখন আমার ওয়েবসাইট থাকলো, মনে করেন এখানে পার্সেজের ব্যবস্থা করলাম, সব কিছু থাকলো, প্ল্যাটফর্ম থাকলো, লার্নিং প্ল্যাটফর্ম থাকলো, তাহলে আমার স্টুডেন্ট কি হবে? ইন্টারন্যাশনালি হবে। তাহলে কি আমার কি এই মার্কেটিংটা কি কি বাড়লো না কমলো? ভালো স্যার। যেখানে আমি শুধুমাত্র বাংলাদেশে শেখাচ্ছি, সে জায়গায় আমি ওয়ার্ল্ড ওয়াইড শেখাতে পারতেছি। কার মাধ্যমে? ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটের প্রয়োজনীয়তা আছে কি না? হ্যাঁ ওকে, ওয়েবসাইটটা কপি করেন। আপাতত যেহেতু ডোমেন হোস্টিং নাই আপনাদের, আমরা হচ্ছে ওয়েবসাইটের হচ্ছে স্বাদ নিব কিসের মাধ্যমে? বিজনেস পেজের মাধ্যমে। কারণ এই বিজনেস পেজটাও কি ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমারদের জন্য, নট অনলি বাংলাদেশ, ঠিক আছে? বুঝতে পারছি? বিজনেস পেজ স্যার আমাদের তো ফেসবুক পেজটা ক্রিয়েট করা দেখালে তো আমরা এখানে ওয়েবসাইটের জায়গায় আপাতত ফেসবুক পেজটা দিয়ে দিতাম। আচ্ছা, আপাতত দরকার নেই কিছুই, আপাতত এটা ব্ল্যাঙ্ক রাখবেন, কোনো সমস্যা নেই। ফেসবুক পেজও দেখাবো, ওটা তো ইজি, ওই জন্য ওটা দেখাচ্ছি না। ওটাও দেখাবো, ওটা পরে দেখাবো। আচ্ছা, লিঙ্কডিনটা দেখাই। লিঙ্কডিনটাও অনেক ইজি, সবগুলো ইজি। দেখুন, যারা পারেন সাইন আপ ফর্ম পূরণ করতে পারেন, তাদের কাছে সবগুলো ইজি। দেখুন, আচ্ছা নেম, পারে, সবই পারে স্যার। হ্যাঁ, নেম দেখুন, নেমের জায়গায় আপনি আপনার হচ্ছে কোম্পানির নাম দিতে পারেন, ঠিক আছে? আপনার কোম্পানির নামটা আপনি নিজে চুজ করতে পারেন। যেমন হচ্ছে কোম্পানির নামটা এরকম দিতে পারেন যে আপনি হচ্ছে ফ্রিল্যান্সার, আপনি এটা নিজের নাম দিতেন। আপনার নাম কি? সাপোজ বলুন, একজনের নাম বলুন। যেমন হচ্ছে আমি দিতে পারি আমার কোম্পানির নাম হচ্ছে ফ্রিল্যান্সার নোমান সাপোজ, অথবা ট্রেনার নোমান। মনে করেন আমি শেখাবো, সাপোজ আমি শেখাবো, আমি দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং ট্রেনার, অথবা কোম্পানির নামটা অন্যরকম দিতে পারি। আমি দিতে পারি হচ্ছে ডিজিটাল মার্কেটিং অল সার্ভিসেস, ডিজিটাল, এটা দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং আমার হচ্ছে ইয়া অনুযায়ী দেই, ওয়েবসাইটের ক্যাটাগরি অনুযায়ী। আমি দিলাম হচ্ছে লার্ন উইথ আলনোমান দিই। সাপোজ এটা আমার হচ্ছে কোম্পানি পেজ। ওকে, হতে পারে কিনা বলুন? আচ্ছা, আপনারা কি দিবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার? আপনারা দিতে পারেন কি? ফ্রিল্যান্সার হচ্ছে নাহিদ, বা আপনাদের নাম দিতে পারেন ফ্রিল্যান্সার পলাশ। ফ্রিল্যান্সার কি? পলাশ। কারণ ফ্রিল্যান্সার পলাশ মানে কি, এখানে কিন্তু ফ্রিল্যান্সারদেরকে খোঁজা হয়। লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম, এখানে ফ্রিল্যান্সারদেরকে কি করা হয়? সার্চ করা হয়। ফ্রিল্যান্সারদেরকে সার্চ করা হয়। এখানে নট অনলি, এখানে কিন্তু ফ্রিল্যান্সিং জব পাবেন অনেকগুলো। এটা কিন্তু অনেকটা মার্কেট প্লেসের মতো, শুধু এখানে মনে করেন যে যে জব সিকার্সরা এখানে অ্যাপ্লাই করে, ঠিক আছে? আবার হচ্ছে মনে করেন একটু আগে তো বললাম, এফিলিয়েট করবেন, সিপিএ করবেন, যা করেন না কেন এখানে ইউজ করে নিয়ে পাবেন। তা আমি দিলাম হচ্ছে লার্ন উইথ আলনোমান, ঠিক আছে? এটা একটা নাম দিলাম। আপনারা দিতে পারেন ফ্রিল্যান্সার। সাপোজ আপনাদেরটাই আমি ইয়ে করে দিই, আপনারা হয়তো তাহলে বুঝতে সমস্যা হবে না, নাকি আমারটা দিয়ে করব? স্যার আমাদের একজনের একটা দিয়ে করেন স্যার, আমাদের একজনের একটা দিয়ে করেন। আচ্ছা, মনে করেন ফ্রিল্যান্সার। কেন ফ্রিল্যান্সার ব্যবহার করবেন? কারণ দেখিয়ে যেন
আপনার বায়ার বুঝতে পারে যে আপনি একজন কি ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সিং করেন, তাই না? আপনি আউটসোর্সিং করেন, এটা যেন বায়ার কি করে বুঝতে পারে, আপনার কোম্পানি পেজের এই নেমটা দেখেই বুঝতে পারে যে আপনি একজন ফ্রিল্যান্সার। অথবা আপনি দিতে পারেন কি ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, আমি দিচ্ছি ফ্রিল্যান্সার, সাপোজ মনে করেন যে আমার নামে দিলাম, আমার নাম দিলাম, ঠিক আছে? এটার ইউআরএল কিন্তু এভাবেই তৈরি হলো, ফ্রিল্যান্সার নোমান। ওকে, এভাবেই তৈরি হলো। এখন কোম্পানি ডিটেলস, এখানে ওয়েবসাইট থাক সমস্যা নাই। কোম্পানি ডিটেলস দেখুন, এখানে ইন্ডাস্ট্রির জায়গায় কি দিবেন? আচ্ছা, যেহেতু আপনি ফ্রিল্যান্সিং করবেন, তাহলে মানে আপনার কি, আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, আপনার কিন্তু ইন্ডাস্ট্রি কি, প্রোডাক্ট সার্ভিসেস হচ্ছে মার্কেটিং, সার্ভিস কি আপনার মার্কেটিং। এখন এখানে দেখুন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং নামে একটা ইন্ডাস্ট্রি আছে, কি আছে? মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এই যে দেখা যাচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এটা সিলেক্ট করে দিবেন। ওকে, তাহলে আপনার ইন্ডাস্ট্রি কি হবে? মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। কোম্পানির সাইজ আপনি আপাতত করে দেন 2 থেকে 10, স্মল বিজনেস। কোম্পানি টাইপ করে দেন কি, এবং এখানে অনেকগুলো টাইপ আছে। ক্লায়েন্টের যদি করেন, এগুলো কিন্তু যদি ক্লায়েন্টের করতে চান, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হবে। কোম্পানি টাইপ, এটা ক্লায়েন্টকে আস্ক করবেন, তোমারটা এই কোম্পানি কি পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট, সোল প্রোপ্রাইটারশিপ, প্রাইভেটলি হেল্ড না পার্টনারশিপ। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সেলফ এমপ্লয়েড দিবেন, এটা তো আপনার পার্সোনাল, তাই না? আপনাদের পার্সোনালি মার্কেটিং করার জন্য এটা ওপেন করতেছেন, এর জন্য আপনি কি করবেন, সেলফ এমপ্লয়েড দিবেন। কি দিবেন? সেলফ। আচ্ছা, আপলোড টু সি প্রিভিউ, আপলোড, মনে করেন এখানে একটা লোগো দিতে হবে, কি দিতে হবে? লোগো। আচ্ছা, লোগো হিসাবে আপনারা তো ডিজিটাল মার্কেটার, আপনাদের তো লোগো ক্রিয়েট করা তো আপনাদের কাজ না, কাজ কাদের? গ্রাফিক ডিজাইনারদের, তাই না? লোগো তৈরি করা কাদের কাজ? এখন তারপরেও অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমি বলেছিলাম যে মার্কেটারদের অলরাউন্ডার হতে হয়, তাহলে প্লাস পয়েন্ট, এটা প্লাস পয়েন্ট মানে কি, এটা আপনি মনে করেন যে চাচ্ছেন না যে $50 $100 দিয়ে একটা গ্রাফিক ডিজাইনার হায়ার করে আপনি লোগো তৈরি করবেন। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে ভালো পরিমাণ পেমেন্ট করে, সাপোজ আপনাকে একটা পেজের জন্য আপনাকে হচ্ছে $150 পেমেন্ট করলো, সাপোজ নর্মালি বললাম। এখন কেন পে করলো $150? কারণ সে আপনাকে অর্ডার দিয়েছে একটা লোগো দিতে হবে এবং একটা কি বিজনেস পেজ মানে কভার ফটো বানাই দিতে হবে। তাহলে কভার ফটো, কভার ইমেজ এবং লোগোর জন্য কি এক্সট্রা ভাবে আপনি কি চার্জ করবেন না তাকে? অবশ্যই স্যার। এখন কথা হচ্ছে যে এটা তো অ্যাট্রাকটিভ, প্রফেশনাল করতে হবে, আপনি তো ডিজিটাল মার্কেটার। আপনি যেটা করবেন, একটা কম দামি বাংলাদেশি গ্রাফিক ডিজাইনার হায়ার করবেন $10 বা $20 না $30। নর্মালি এটা একটা মার্কেটিং শেখাই দিচ্ছি আপনাদেরকে। মনে করে লোগোর জন্য আপনাকে ক্লায়েন্ট দিয়েছে $50। কত ডলার? $50। আপনি কি করলেন, ফাইবারে একজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করে একটা লোগো ক্রিয়েট করে নিলেন মাত্র $5 বা $10 বা $20। যদি $20 যদি হায়ার করেন, তাহলে আপনার পকেটে বসে থেকে কত ডলার যোগ হচ্ছে? $30। দ্যাট ইজ কল্ড মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এগুলো করেও কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করে, আপনি জানেন? নিজে কিছুই কাজ জানে না, কিন্তু অর্ডার নামিয়ে মানুষকে অর্ডার করে কাজ করে, আছে এরকম, ঠিক আছে? হ্যাঁ, থার্ড পার্টি হিসেবে কাজ করে, ঠিক আছে? তো বিষয়টা এরকম, এগুলো হচ্ছে মার্কেটিং পলিসি। যাই হোক, তো বিষয়টা এরকম, আপনি কিন্তু আপনাকে ক্রিয়েট করা জানতে হবে, শিখতে হবে এবং কিছুটা হলেও নিজের লোগো বিষয়ে অবগত হতে হবে। এজন্য আপনারা একটা ব্যবহার করবেন, একটা ওয়েবসাইট ব্যবহার করবেন যেটা গ্রাফিক ডিজাইনের মতো কাজ করে, মানে গ্রাফিক ডিজাইনের মতো কাজ করে না, এটা ফটোশপের অল্টারনেটিভ হিসেবে কাজ করে। একটা ফটোশপে যা যা আছে ফাংশনালিটি ওই ওয়েবসাইটের মধ্যে তাই আছে। আপনারা গুগলে গিয়ে সার্চ দেন ক্যানভা, কি লিখে সার্চ দিবেন? এই যে এটা হচ্ছে ক্যানভা লোগো। এটা কি? ক্যানভার লোগো। ক্যানভা ইজ এ গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম। ক্যানভা ইজ এ কি? graphic design platform used to create social media graphic presentation, poster, documents and other visual content. The app already include templates for users to use. The platform to free to use but offers paid subscription like Canva Pro and Canva for Enterprise for additional functionality. আর ক্যানভাটা হচ্ছে অস্ট্রেলিয়ান প্রোডাক্ট, ঠিক আছে? অস্ট্রেলিয়া, সিডনি অস্ট্রেলিয়া ফাউন্ডেড, ঠিক আছে? 1157টা হচ্ছে কি নাম্বার অফ এমপ্লয়ি, ঠিক আছে? যাই হোক, ক্যানভার কাজ হচ্ছে আপনাকে অনেক ধরনের
গ্রাফিক ডিজাইনের মূলক ইমেজ তৈরি করতে সাহায্য করবে। আর ক্যানভা আপনি যেভাবে ব্যবহার করবেন, canva.com যাবেন, ক্যানভাতে গিয়ে আপনাকে সাইন আপ করতে হবে, ঠিক আছে? আপনি অনেকভাবে সাইন আপ করতে পারবেন, সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ ইমেল। সাইন আপ উইথ ইমেলে যান, এখানে গিয়ে আপনি ইমেল দিবেন, হ্যাঁ ইমেল নাম দিবেন, ইমেল দিবেন, ঠিক আছে? এটা কি দিবেন, পাসওয়ার্ড দিবেন, ওকে? তো আমার canva.com আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দিলে আপনি হচ্ছে ভেরিফাই করবেন, তারপরে ক্যানভাতে ঢুকে যাবেন, সমস্যা নাই। আচ্ছা, আপনারা লগ ইন করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখবেন না যে আপনি হিউজ পরিমাণ ইমেজ পাবেন, ওয়েবসাইটের জন্য ইমেজ পাবেন, A4:4:3, অনেক কোয়ালিটির ইমেজ আছে এখানে, ঠিক আছে? আপনি এখান থেকে লোগো ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে এই যে দেখুন লোগো, তারপরে পোস্টার, ইনস্টার। লোগোতে একটা ক্লিক করুন, 500x500। আপনি এখান থেকে মনে করেন যে মার্কেটিং রিলেটেড কিছু, এখানে ডিফল্টভাবে অনেকগুলো ইমেজ পাবেন। আপনি এই যে এখানকার নামগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি সার্চ দিতেও পারবেন। সাপোজ আপনি চাচ্ছেন যে মার্কেটিং রিলেটেড কিছু লোগো পাওয়া যায় কিনা, লিখুন মার্কেটিং, শুধু মার্কেটিং লিখুন। মার্কেট অপারেশন, এই লোগোটাও খারাপ না, এটা ভালো লাগতেছে। আপনি এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। সাপোজ আপনি এখানে সাপোজ আপনি লিখলেন হচ্ছে এটাতে আপনি লিখলেন হচ্ছে কি লিখলেন, লিখলেন হচ্ছে ফ্রিল্যান্সার, LANCER। অথবা আপনি এখানে আপনার নাম লিখতে পারেন। আপনি এখানে নাম লিখলেন আর নিচে এখানে দিলেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং অল সার্ভিসেস, সরি। এখানে লিখলেন আপনি কিছু একটা লিখলেন, লিখলেন হচ্ছে প্রোভাইডিং ডিজিটাল মার্কেটিং এখানে একটা রিমুভ ওয়াটারমার্ক। আচ্ছা, এখান থেকে রিমুভ করা যাবে, ওয়েট, হ্যাঁ রিমুভ করা যাবে, ডিলিট। ও নো, অন্যটা রিমুভ হয়ে গেছে। দাঁড়ান, এটা রিমুভ করা যাবে, দাঁড়ান, রিমুভ ওয়াটারমার্ক। ও পার্সেস, ও আচ্ছা, পার্সেস করলে রিমুভ করা যাবে। আচ্ছা যাই হোক, দেখুন অটোমেটিক এটা রিমুভ হয়ে গেছে। দেখুন ডিজিটাল মার্কেটিং অল সার্ভিসেস, ডিজিটাল মার্কেটিং অল সার্ভিসেস, নোমান লিখলাম। এটা মনে করেন যে আপনি সিম্পলি একটা অনায়াসে আপনি একটা লোগো ক্রিয়েট করতে পারবেন নিজের নামে, ঠিক আছে? তো এটা আপনি মনে করেন নোমান লিখলেন আর ডিজিটাল মার্কেটিং অল সার্ভিসেস লিখলেন। আপনি এটা এখন ডাউনলোড করবেন কিভাবে, যে এখানে গিয়ে ডাউনলোড অপশনে যাবেন। এখান থেকে আপনি কি ধরনের ফাইল ডাউনলোড করবেন, পিএনজি, সাজেস্টেড হচ্ছে পিএনজি। এখানে আরও অনেক কিছু আছে, জেপিজি আছে, পিডিএফ আছে, পিডিএফ প্রিন্ট আছে।
তো আপনি পিএনজি করতে পারেন, আপনি জেপিজি করেন, জেপিজি করলে আপনি কি করতে পারবেন, এসইও করতে পারবেন। তাহলে জেপিজি করে রাখুন। আচ্ছা সাইজ হচ্ছে পারচেজ করা লাগে জেপিজি স্যার। করলে এটা পেইড স্যার, এই যে প্রো যেটা এটা আচ্ছা জেপিজি, শুধুমাত্র পিএনজিতে করা যাবে। আচ্ছা জেপিজি করার পরে আপনি দেখুন এখানে ডাউনলোডের ফ্রি ওয়াটারমার্ক ড্রাফট, দেখি ড্রাফটে জমা হবে, দেখি এই যে ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেল জেপিজি। এই যে আমাদের হচ্ছে লোগো তৈরি হয়ে গেল, দেখছেন খুব অল্প সময়ের মধ্যে একটা আমরা লোগো ক্রিয়েট করলাম। যাক আমরা এটাকে সাইজ করতে হবে, রিসাইজ করতে হবে, আমাদেরকে এটাকে 300 গুণন 300 পিক্সেল করতে হবে। কেন? এখানে লিঙ্কডইনের রিকোয়ারমেন্টে বলা আছে 300 গুণন 300 পিক্সেল করতে হবে। এই যে দেখাচ্ছি, এই যে দেখুন আপলোড টু প্রিভিউ, এই যে চুজে ফাইল 300 গুণন 300 পিক্সেল রিকমেন্ডেড জেপিজি জেপিজিএস অ্যান্ড পিএনজি সাপোর্টেড। ঠিক আছে, 300 গুণন 300 করতে হবে। আমরা 300 গুণন 300 কিভাবে করব? এখানে যান, এই যে ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করবেন, করার পরে এই যে ওপেন উইথ করবেন, করে এই যে আপনি পেইন্ট দিয়ে ওপেন করবেন, পেইন্ট। অ্যাডোবি ফটোশপ যদি থাকে ফটোশপও ব্যবহার করতে পারবেন, যদি না থাকে কোনো সমস্যা নেই, প্রত্যেকেরই পিসিতে ডিফল্টভাবে পেইন্ট থাকে, পেইন্ট দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর আপনি রিসাইজে ক্লিক করবেন, এটা পিক্সেল করে দিবেন, আর মেনটেন অ্যাসপেক্ট রেশিও এটা টিকচিহ্নটা উঠাই দিবেন, দেওয়ার পরে এটা আপনি করে দেন 300 গুণন 300। কত গুণন কত? 300 300 গুণন 300। হ্যাঁ, আচ্ছা এটা তো মনে হয় ক্যানভাতেও করা যায়। এখানে ক্লিক করার পরে যে ওকে করবেন, করার পরে কন্ট্রোল এস দিবেন, বাস হয়ে গেল আপনার কাজ। এটা কিন্তু 300 গুণন 300 হয়ে গেছে। তারপর এখন আমরা এটা আপলোড করে দিব। এখানে গিয়ে আপলোড সি প্রিভিউ, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, ডাউনলোডে সিলেক্ট করে দিবেন, কারণ আমাদের ডাউনলোডে আছে ফাইলটা, এই যে এটা, তাই না? হয়ে গেল। তারপর দেখুন এখানে দেখুন আছে ট্যাগ লাইন। আচ্ছা ট্যাগ লাইন কোনটা একটু বোঝাই। সাপোজ আপনি এখানে লিখুন হচ্ছে ইমেল মার্কেটিং লিখুন, ইমেল মার্কেটিং লিখুন। আপনি লিখুন এখানে জব আছে, সার্ভিসেস আছে, পিপল আছে, গ্রুপ আছে, কোম্পানি পেজ আছে। ইমেল মার্কেটিং কোম্পানি পেজে যান। আচ্ছা এইখানে একটা লেখা থাকে যেটা এটাতে নাই, অন্য একটাতে যান, ট্যাগলাইনটা বোঝাচ্ছে। এই যে দেখুন, এটাকেই বলা হচ্ছে ট্যাগলাইন, অর্থাৎ যেটা আপনার ক্লায়েন্টকে কি করবে, ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষিত করবে। A matrix solution database and B2B list are customized for maximum ROI with worldwide reach. ওরা দিয়েছে এটা, ওরা কিন্তু ইমেল মার্কেটিং এবং লিড জেনারেশন এবং বিজনেস রিলেটেড বা মার্কেটিংগুলো ওরা কি করে, প্রোভাইড করে। ঠিক আছে, এরা কিন্তু আপনাদের কম্পিটিটর। এই যে ইমেল লিস্ট, ডিজিটাল মার্কেটিং করেন, ইমেল মার্কেটিং কিন্তু খুবই জনপ্রিয়। তো দেখুন এরা কিন্তু আপনাদের কম্পিটিটর। তো এটা দেখুন এই ধরনের কিছু একটা দিতে হবে, যেটার মাধ্যমে ক্লায়েন্ট কী হবে, আকর্ষিত হবে আপনার পেজে, এবং সে এখানে এসে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে ট্যাগ লাইন। ওকে, তাহলে আমরা এখানে কিছু দিব, অ্যাট্রাকটিভ কিছু দিই। সাপোজ এখানে আমরা অ্যাট্রাকটিভ কিছু ট্যাগ লাইন দিতে পারি, যে হচ্ছে দিতে পারি হচ্ছে যে কন্ট্যাক্ট মি, অথবা
কন্ট্যাক্ট মি না, এখানে যেহেতু কোম্পানি পেজ আওয়ার হবে, ঠিক আছে। কি দিতে পারি, হচ্ছে Sir, contact with us. We will help to grow your business. হ্যাঁ এটাও দেওয়া যায়, অথবা গিভ আচ্ছা যদি আপনি হচ্ছে এখানে নাম দিয়েছেন কি ফ্রিল্যান্সার নোমান না, সমস্যা নেই, আপনি দেন গিভ মি এ মেসেজ, give me a message to get your sample job free, মানে এরকম কিছু দিলাম, give me a message to get your sample job কি ফ্রি, ঠিক আছে। যদি আমাদের সার্ভিসটা তুমি যদি নিতে চাও তাহলে আমাকে জাস্ট একটা মেসেজ করো, তোমাকে কিছু স্যাম্পল কি দেবো, ফ্রিতে দিয়ে দিব। এই ধরনের একটা কিছু দিলাম, সাথে আরও কিছু দিই যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার বা ইজ মাই টপ প্রিয়োরিটি। ওকে, give me a message to get your sample job free, client satisfaction is my top priority, ঠিক আছে। আপনি নাম দিয়েছেন ফ্রিল্যান্সার নোমান, তার মানে আপনি একজন ব্যক্তি, আপনার আন্ডারে কাজ করতেই পারে 10-12 জন কাজ করতেই পারে, এটা স্বাভাবিক। সো এখানে আপনি আপনাকেই হচ্ছে প্রমোট করতেছেন, মানে ডিরেক্ট আপনার সঙ্গে কথা বলবে, মি না, মানে আওয়ার না দিয়ে মি দিয়েছি কেন, ক্লায়েন্ট সরাসরি আপনার সঙ্গে কথা বলবে। গিভ মি এ মেসেজ টু গেট ইউর স্যাম্পল জব ফ্রি, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই টপ প্রায়োরিটি। আমরা আরও কিছু দিতে পারি যে হচ্ছে 1000+ কি রিকমেন্ডেড বায়ার, এত কিছু দেওয়ার দরকার নেই, নর্মালি এটা দিন, এখান থেকে ধারণা পাবেন অনেকগুলো। তারপরে যেটা করবেন, আই ভেরিফাই দ্যাট আই এম অ্যান অথরাইজড প্রেজেন্টেটিভ অ্যান্ড অফ দ্য অর্গানাইজড, এই যে এগুলা, এই যে ট্যাগলাইনটা কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন। অনেক ওয়েবসাইটে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ট্যাগলাইন আছে, ক্লায়েন্টকে বলবেন যে তুমি ট্যাগলাইন হিসেবে কি দিতে চাও সেই কন্টেন্টটা আমাকে দাও, আর আমি যদি তোমাকে ক্রিয়েট করে দেই এটার জন্য তোমাকে কি করতে হবে, পে করতে হবে, এটার জন্য তোমাকে চার্জ করতে হবে। এই ট্যাগলাইনের জন্য আপনি $5 চার্জ করবেন, ঠিক আছে, এটুকের জন্য, বুঝাইতে পারছি। আর যদি ক্লায়েন্ট দিতে চায় তো দিয়ে দিলেন, সমস্যা কি। হ্যাঁ, এটা দেওয়ার পরে এটা টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে আপনি ক্রিয়েট পেজে ক্লিক করেন। দেখুন এখানে কিন্তু কিন্তু আমাদের হচ্ছে ওই যে প্রোফাইলের মতো এখানে কি মাত্র 30% কি হয়েছে, ক্রিয়েট হয়েছে। আমাদেরকে আরও 70% কি করতে হবে, ফুলফিল করতে হবে, 70% ফুলফিল করতে হবে। আচ্ছা, প্রথমে কি ডিসক্রিপশন অ্যাড করতে হবে, ফর রিমেইনিং টু কমপ্লিট, ডিসক্রিপশন, তারপরে লোকেশন, তারপরে ইওর ফার্স্ট পোস্ট। ওকে, আচ্ছা ডিসক্রিপশনটা হচ্ছে আপনি দেখুন এখানে ডিসক্রিপশনে যাবেন, ডিসক্রিপশন হচ্ছে যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে, নর্মালি চিন্তা করুন যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তারা কিন্তু ফাইবারে নিজেদের সার্ভিসগুলো প্রোভাইড করেন এবং লেখেন যে আই অ্যাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, অথবা হচ্ছে আই অ্যাম এসইও এক্সপার্ট, ঠিক আছে। তো এই ধরনের অনেকগুলো কন্টেন্ট থাকে, আর দু একটা এক্সাম্পল দেখাই, আপওয়ার্কের এক্সাম্পল দেখাই। সাপোজ আপনি দিচ্ছেন হচ্ছে লিড জেনারেশন, লিখে সার্চ দেন।
অনেকগুলো প্রোফাইল পাবেন। 96% জব সাকসেস, 97% জব সাকসেস লোকালি এবং ইন্টারন্যাশনালি, যেমন ইউক্রাইন, ফিলিপাইন, ইউনাইটেড স্টেট। তো লিড জেনারেশন আর মার্কেটিং কনসালটেন্ট, এনার প্রোফাইলটা ওপেন করি। লিড জেনারেশন মানেটা জানি কি স্যার, একবার বলে দিন তো। গুগলে গিয়ে সার্চ দেন। আপনি কি ডিজিটাল মার্কেটার না? আপনার যা লিড জেনারেশনের উপর ক্লাস নেবে স্যার, তখন তখন class আছে তো। তখন দেখাই দেবো, সমস্যা নেই। লিড জেনারেশন মানে হচ্ছে সংক্ষেপে, তখন অনেক বিস্তারিত বলছি, তারপরে বলতেছি। অডিয়েন্স জেনারেট করা, স্পেসিফিক কিওয়ার্ড, মনে করেন কিছু কিওয়ার্ড দিয়ে কোনো, মনে করেন কোনো নির্দিষ্ট প্রোডাক্টের ওপরে, ওই প্রোডাক্টটা এই মুহূর্তে যাদের প্রয়োজন তাদেরকে ফাইন্ড আউট করা। মনে করেন আপনি বিএমডব্লিউ কার সেল করেন, এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটিতে যাদের বিএমডব্লিউ কার দরকার, আপনার ক্লায়েন্ট বলতেছে যে তাদের লিডগুলো জেনারেট করে দাও। অর্থাৎ লিড জেনারেট বলতে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো জেনারেট করে দাও। অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে কি কাজ, ওই বায়ার কি করবে, ওই সমস্ত ব্যক্তিকে ফোন করবে অথবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে। আপনার কি এই মুহূর্তে বিএমডব্লিউ কার প্রয়োজন, আমাদের 50% ডিসকাউন্ট চলছে। বুঝাইতে পারছি? হ্যাঁ, আপনার কাজ হচ্ছে জেনারেট করে দেওয়া। দেখুন এখানে অনেক সুন্দর করে একটা কি আছে, ডিসক্রিপশন দেওয়া আছে। তো মনে করেন যে হুবাহু এটা না দিয়ে এখান থেকে আইডিয়া নেবেন। আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আমি হুবাহু নিচ্ছি। এখান থেকে আইডিয়া নিয়ে 4-5টা আপনি ডিসক্রিপশন অ্যাড করবেন, করে আপনাদের প্রত্যেকেরই কিন্তু পার্সোনাল হচ্ছে কি থাকবে, মানে যেটাকে বলা হচ্ছে কভার লেটার এবং হচ্ছে ডিসক্রিপশন, এগুলো কিন্তু পার্সোনাল। আপনারা ধারণা পাবেন কোথা থেকে, আপনার ফাইবারের বিভিন্ন প্রোফাইল থেকে ধারণা পাবেন, আপওয়ার্কের বিভিন্ন প্রোফাইল থেকে ধারণা পাবেন। আইডিয়া নিয়ে নিয়ে নিজে নিজে টাইপ করবেন নিজেদের সম্পর্কে, ঠিক আছে? আর এখানে দেখবেন যে কোন কোন স্পেসিফিক ওয়ার্ডকে এরা বেশি করে ফোকাস দিচ্ছে, আপনারাও সেই সমস্ত ওয়ার্ডকে ফোকাস দিয়ে ডিসক্রিপশন লিখবেন। এবং আর কি লিখবেন, কভার লেটার লিখবেন। প্রত্যেকেরই কভার লেটার লাগবে, কিন্তু এগুলা কিন্তু নেক্সটে লাগবে। এখন থেকে এগুলা কি করবেন, লেখার ট্রাই করবেন। এবং এই ধারণা পাবেন কোথায়, ফাইবারে পাবেন, আপওয়ার্কে পাবেন, ঠিক আছে? আপাতত আমি এখানকার ডিসক্রিপশনটা অ্যাড করে দিচ্ছি, কোথায়, লিঙ্কডইনে দিচ্ছি। আচ্ছা দেখুন এখানে কিন্তু এই যে কিছু গ্রামারলি ইরোড ধরতেছে, এগুলা কিন্তু কিসের মাধ্যমে ধরতেছে বলতে পারেন? গ্রামারলি দিয়ে গ্রামারলি ইরোড কি ব্যবহার করেন সবাই? আমি ব্যবহার করি স্যার। আমি ব্যবহার করি স্যার গ্রামারলি। গ্রামারলি ব্যবহার করবেন। স্যার ডেসক্রিপশনে কি এসইওটা কাজ করে নাকি স্যার? যেমন আপনি সার্চ দিলেন ইমেল মার্কেটিং, তো ইমেল মার্কেটিং এর তো অনেক পেজ আছে, আমার পেজে যে আসবে এটার জন্য তো এসইও কিওয়ার্ড পেজ একটা ডেসক্রিপশন দিতে হবে, সেটা কি এখানে কাজ করে? এখানে এখানে হ্যাঁ, এখানে কাজ করবে। হ্যাঁ, জি স্যার, মানে এখানে কিওয়ার্ডটা আসলে পেজে কিওয়ার্ডটা কিভাবে কাজ করে, মানে কিওয়ার্ড বলছি আপনার হচ্ছে এই পেজটাতে আপনার এসইওটা কিভাবে কাজ করে। আচ্ছা এসইওটা কি করে কাজ করে সেটার জন্য আপনাকে অবশ্যই এই যে এখানে যে আমরা লিড জেনারেশন শব্দটা ব্যবহার করছি, এটা কিন্তু ইমেল মার্কেটিং এর মনে করেন আন্ডারে পড়ে, ঠিক আছে? দেখুন এখানে লিড জেনারেশন শব্দটা, এখানে কিওয়ার্ড ডেনসিটিটা ঠিক রাখতে হবে। মানে এখানে আমরা মনে করি যে মার্কেটিংটাকেও আমরা হচ্ছে নিয়ে এসেছি। দেখুন এখানে মার্কেটিং শব্দটাও আছে। আমি এখানে কি দিয়েছিলাম, ইমেল মার্কেটিং না, আমাদের এই পেজটা মূলত হচ্ছে কি রিলেটেড, মার্কেটিং ফ্রিল্যান্সার রিলেটেড। এবং ফ্রিল্যান্সার হিসাবে আপনি কোন কোন সার্ভিসগুলো প্রোভাইড করবেন সেই সমস্ত কিওয়ার্ডগুলোকে এখানে বেশি করে ফোকাস দিতে হবে। হ্যাঁ, মিনিমাম মনে করেন যে আপনি যাচ্ছেন যে শুধুমাত্র লিড জেনারেশন লিখে কেউ যদি সার্চ দেয় তাহলে আপনার এই পেজটা তার কাছে যাবে। এর জন্য লিড জেনারেশনটাকে মিনিমাম আপনার 7 থেকে 8 বার ব্যবহার করতে হবে এই ডিসক্রিপশনের ভিতরে। এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি, ঠিক আছে? আপনি মনে করেন লিড জেনারেশন দিয়ে আরেকটা সেন্টেন্স লিখলেন, একটা নিজে লিখলেন, সাপোজ এটা লিড জেনারেশন কপি করলেন, এটা আপনার মেন কিওয়ার্ড। আপনি চাচ্ছেন এখানে আরো কিছু অ্যাড করতে, মাঝখানে কিছু অ্যাড করেন। লেখেন যে লেখেন হচ্ছে আই উইল, তাহলে তো স্যার ডেসক্রিপশনটা আপনার ইম্পর্টেন্ট, ডেসক্রিপশন এসইওটা তো ইম্পর্টেন্ট আপনার। হ্যাঁ, I will also provide, এই ডেসক্রিপশনটা ক্লায়েন্ট দিয়ে দিবে আপনাদেরকে, ঠিক আছে?
ক্লায়েন্টের যখন কাজ করবেন এই ডিসক্রিপশনটা আপনি হচ্ছে ইয়াতে পাবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে পাবেন, অ্যাবাউট আস সেকশনে থাকে, অ্যাবাউট আস সেকশনে ডিসক্রিপশনটা দেওয়া থাকে ক্লায়েন্টের। যদি ওয়েবসাইট না থাকে ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন। আর আমাদের ক্ষেত্রে স্যার, আমাদের ক্ষেত্রে কি করব আমরা আসলে? আপনাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা যে সমস্ত সার্ভিস আপাতত নিজেদের ক্ষেত্রে আপনারা নর্মালি এই যে আমি যেটা শেখাচ্ছি প্র্যাকটিস করার জন্য এটাই যথেষ্ট। আপনাদের জন্য যেটা করবেন সেটা হচ্ছে কাজগুলো আগে শিখতে হবে। শেখাচ্ছি যেন এই আমরা হচ্ছে কিছুদিন পরে এই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং ইন্টিগ্রেশন এবং সাইন আপ ফর্ম এগুলোদের জন্য কোনো ঝামেলা না হয়। এই ধরনের কিছু প্ল্যাটফর্মে আমরা যাবো, তো যে কারণে এই পেজটা আমি ক্রিয়েট করা শেখাচ্ছি। এবং আমরা হচ্ছে ফাইবারে যখন গিগগুলো দিব, গিগের মধ্যে আমাদের বিজনেস পেজ হচ্ছে আমরা গিগ দিব, পাশাপাশি এই কয়েকদিনের মধ্যে আরও কিছু কাজ শেখাবো, ঠিক আছে? আর আপাতত ক্লায়েন্টের কাজ করে যান। আপনাদের নিজেদের ক্ষেত্রে নিজেদের হচ্ছে এসইও ফ্রেন্ডলি মনে করেন যে না হলেও আমি যে কিওয়ার্ড ডেনসিটির কথা বলতেছি এই কিওয়ার্ড ডেনসিটির উপর বেস করে আপনারা হচ্ছে ইয়া করবেন, এই আপাতত হচ্ছে ডিসক্রিপশনটা লিখবেন, লিখে পাবলিশ করে দিবেন। পরবর্তীতে এগুলো চেঞ্জ করা যায়, এডিট করা যায়, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? স্যার ওকে, তো এখান থেকে মনে করেন যে এটা অনেক বড় মনে হচ্ছে, এখান থেকে কিছু কন্টেন্ট আমরা বাদ দিয়ে দিই। এই যে দেখুন এখানে আরো একটা লিড জেনারেশন আছে, দেখছেন কিভাবে লিড জেনারেশন শব্দটাকে উনি ইয়া করছে? হ্যাঁ, এই যে দেখুন আরও আছে কিন্তু রেভিনিউ জেনারেটেড, এই যে লিড জেনারেশন দেখছেন কতবার লিখছে, মিনিমাম 5-7 বার লিখলেই কিওয়ার্ড ডেন্সিটিটা কিন্তু ফুলফিল হয়। তখন ওই কিওয়ার্ডের উপর বেস করে আপনার গিকটা আপনার এই যে পেজটা সামনে যায়। আপনি যদি লিড জেনারেশন লিখে সার্চ দেন তখন দেখবেন যে আপনার এই প্রোফাইলটা তার সামনে চলে যাবে বা ক্লায়েন্টের সামনে চলে যাবে, ঠিক আছে? আমি এটা যেমন আছে তেমনই রাখলাম। তারপরে দেখুন ম্যানেজ ডিসক্রিপশন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, এটা আপনার হচ্ছে ইউআরএল দিবেন, ফেসবুক ইউআরএল, অথবা ইউআরএল যদি না থাকে, ওয়েবসাইট যদি না থাকে তাহলে ফাঁকায় রাখবেন, কোনো সমস্যা নাই। মাই অর্গানাইজেশন ডাজেন্ট হ্যাভ এ ওয়েবসাইট, যদি ওয়েবসাইট না থাকে এখানে ক্লিক করে দিবেন, ওকে? তাহলে এটা হাইড হয়ে যাবে। আর যদি থাকে তাহলে দিয়ে দিবেন। তারপর হচ্ছে মার্কেটিং অ্যাডভার্টাইজিং, এগুলো তো সব ঠিকঠাক থাকবে। ফাউন্ডেড এবং এই ফোন নাম্বার, এটা ফোন নাম্বার তাহলে আপনার ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইটে থাকবে অথবা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে। তো নর্মালি আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনাকে প্লাস আমাদের যে কোড সহ ফোন নাম্বারটা দিতে হবে, কারণ আপনার তো টার্গেটেড কাস্টমার কি ওয়ার্ল্ড ওয়াইড। এক্ষেত্রে ফোন দেওয়ার সময় যেন কোনো রকম মনে করেন যে কোডের ব্যাপারটা না চলে আসে, এজন্য কোড সহ দিবেন। হ্যাঁ, বাংলাদেশের কোড কত বলেন তো দেখি? সামনে একটা প্লাস সাইন দিবেন, তারপরে ডাবল 8 দিবেন, একটা স্পেস দিবেন, দিয়ে 0 দিবেন, তারপরে আপনার নাম্বারটা শুরু করবেন, ওকে? তারপর হচ্ছে ফাউন্ডেড, দেন আপনি হচ্ছে 2015 দেন, অনেক বছর থেকে কাজ করেন আপনি, অথবা আপনি 18 দেন, ঠিক আছে? দেওয়ার পরে এখানে দেখুন স্পেশালিটিস আপ টু 10, এখানে আপনি স্পেশালিটি অ্যাড করতে পারবেন। অ্যাড স্পেশালিটিতে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন, টাইপ করতে হবে সাপোজ আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন। আপনি মনে করেন যে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তিনটা চাপ দিবেন, একটা হলো। তারপরে হচ্ছে আপনি স্যার একটা লিস্ট আমাদের দিয়ে দেন তাহলে ভালো হয়। আপনি ভবিষ্যতে কি কি ধরনের আমাদের সার্ভিস আমাদের ইয়ে করাবেন, কি কি শেখাবেন সেগুলো যদি বলে দিতেন তাহলে আমরা পেজে এখনই সেগুলো লিখে দিতাম, ভালো হতো। এডিট করা যাবে, সমস্যা নেই। ভিডিও দেখে দেখে, ভিডিও তো থাকতেছে, ভিডিও দেখে দেখে টাইপ করবেন, যখন ইয়া করবেন ভিডিও দেখে দেখে করবেন। দেখুন ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে লিড জেনারেশন, ঠিক আছে? তারপর হচ্ছে আর কি কি দিবেন, অ্যাডমিন সাপোর্ট, তারপর হচ্ছে এসইও দিতে পারেন স্যার। অন পেজ এসইও, স্যার কন্টেন্ট রাইটিং যদি থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে জিমেইল মার্কেটিং দেওয়া যাবে না স্যার? অফ পেজ এসইও, সরি
তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং, যেটা সোশ্যাল মার্কেটিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত, তারপরেও ফেসবুক মার্কেটিং দিয়ে দিলাম, এটা বৃহৎ তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, টুইটার মার্কেটিং, স্যার ইউটিউব দিতে পারেন। হ্যাঁ ইউটিউব মার্কেটিং, তারপর হচ্ছে যে লিঙ্কডইন বিজনেস, যে লিঙ্কডইন মার্কেটিং ওইটা। হ্যাঁ লিঙ্কডইন মার্কেটিং দেওয়া যায়, মার্কেটিং। তারপর হচ্ছে মেইলচিম্প দিতে পারেন স্যার। লিঙ্কডইন মার্কেটিং। তারপর হচ্ছে মেইলচিম্প। তো আপনারা অনেকগুলো দিতে পারবেন, সমস্যা নেই। আপাতত আমি এই কয়েকটা দিলাম, দিয়ে আপনারা কি করবেন, সেভে ক্লিক করবেন। আর এটা এই যে যেটা যদি বায়ারের হয় তাহলে অবশ্যই বায়ারের কাছ থেকে আপনি এগুলা কি করবেন, চেয়ে নেবেন, আপনি কোন ধরনের বায়ার রিকোয়ারমেন্ট দেয় সেই অনুযায়ী ইনস্ট্রাকশন অনুযায়ী দিবেন। আর যদি না দেয় তাহলে আপনি নিজে দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, সেভ করার পরে আপনি হচ্ছে দেখুন এখানে আরও কিছু আছেন, যেমন ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, এখানে যাবেন। এখানে ডিফল্টভাবে কি করা আছে, ইংলিশ সিলেক্ট করা আছে। আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার এখানে আরও কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দাও, তাহলে অ্যাড প্লাসে ক্লিক করে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, ঠিক আছে। অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে দেখুন এখানে হচ্ছে আপনি ট্যাগলাইন, তারপর হচ্ছে নেম, এখান থেকে সাপোজ আপনার ক্লায়েন্ট বললো যে আপনাকে হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিতে হবে, ফ্রেঞ্চে ক্লিক করলেন, ট্যাগলাইন দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, ঠিক আছে। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যদিও বা ইংলিশটাকে বেশি প্রিফার করে, ঠিক আছে। আপাতত আমি এটা ডিসকার্ড করে দিলাম, ওকে। তারপরে দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট আছে হ্যাশট্যাগ, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাশট্যাগে যান। আচ্ছা, হ্যাশট্যাগে গেলে এখানে আপনাকে কি বলছে, অ্যাড আপ টু 3 হ্যাশট্যাগ টপিকস দ্যাট ম্যাটার টু ইউর পেজ। এটা হ্যাশট্যাগটা মূলত আপনার যে সার্চের জন্য, ঠিক আছে, অধিক বেশি মনে করেন যে ইম্পর্টেন্ট, এখানে প্লাস এই যে অ্যাডে হ্যাশট্যাগে ক্লিক করবেন, করে সাপোজ আপনি হচ্ছে মানে কি কোন কোন কিওয়ার্ডগুলো লিখে যেন আপনাকে মানে খুঁজে পায় আপনার কাস্টমার। সাপোজ আপনি দিলেন কি, এখানে দিলেন আপনি হচ্ছে আপনি লিখলেন যে হচ্ছে কেউ যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেয়, ডিজিটাল মার্কেটিং লিখে কেউ যদি সার্চ দেয়, দেখুন এখানে ডিজিটাল মার্কেটিং চলে আসছে, তাই না। দিলেন, একটা অ্যাড করে দিলেন, তারপরে হচ্ছে দিলেন আপনি হচ্ছে ইমেল মার্কেটিং, যেগুলো ওই ওখানে দিলাম তা সেগুলো সবগুলোই দেওয়া যাবে। ইমেল মার্কেটিং, ঠিক আছে, আপ টু 10, ঠিক আছে, আপ টু 3-3 ওপরে। হ্যাঁ, দেখি আমরা দেখি কতগুলো দিতে পারি, দেখি। তারপরে হচ্ছে আমরা এখানে আরও কিছু দিব, অ্যাপস ব্যবহার করে আমরা দিতে পারবো। কেউ যদি ফ্রিল্যান্সার নোমান লিখে সার্চ দেয়, ফ্রিল্যান্সার, তাও যেন এটা অ্যাড হয়, ঠিক আছে। তারপরে ও ম্যাক্সিমাম আর করা যাবে না, না 3 উপরে করা যাবে না, বুঝতে পারছেন, আর অ্যাড করা যাচ্ছে না। 3টা মানে সর্বোচ্চ 3টা অ্যাড করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং আর ফ্রিল্যান্সার নোমান। তা ফ্রিল্যান্সার নোমান লিখে তো এটা দিয়ে খুব একটা সার্চ হবে না, সার্ভিস দিয়েই খুব সার্চ হয়, তাই তো। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য আমি সেভ করতেছি আপাতত, দেখুন। ওকে, তারপর এখানে দেখুন হচ্ছে আর কি আছে, পেজ ইনফোতে যান। পেজ ইনফোতে গিয়ে এটাতে আর কিছুই নেই, ট্যাগলাইন এটা ঠিকঠাক আছে। ও বাটন আছে, বাটন, এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। বাটনে ক্লায়েন্ট কি চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে, হ্যাঁ। বাটনটা মূলত এরকম শো করবে, এরকম, ওকে। এই যে ট্যাগলাইনটা এখানে শো করতেছে, মার্কেটিং অ্যাডভার্টাইজিং ভিজিট ওয়েবসাইট আর হচ্ছে ফলো থাকবে। তো আপনি এখানে মনে করেন যে এই যে এখানে দেখুন ভিজিট ওয়েবসাইট, এখানে কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমাকে ভিজিট ওয়েবসাইট না, আমাকে এখানে কন্ট্যাক্ট আস নামে একটা বাটন সেট আপ করে দাও, কন্ট্যাক্ট আস। শুধু কন্ট্যাক্ট আস না, অনেক রকম বাটন আছে, এখানে ক্লিক করুন, দেখুন আপনি কন্ট্যাক্ট আস পাবেন, লার্ন মোর পাবেন, রেজিস্টার পাবেন, সাইন আপ পাবেন, ভিজিট ওয়েবসাইট পাবেন। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সেট আপ করে দেবেন। তো আপাতত আমি ভিজিট ওয়েবসাইট করে দিচ্ছি, যেমন আছে তেমনই থাক, ঠিক আছে। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তারপর হচ্ছে ওভারভিউ, তারপর হচ্ছে লোকেশন অ্যাড করুন, অ্যাড লোকেশনে যান। এটা ক্লায়েন্টের পুরোপুরি আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবেন। যদি নিজের জন্য করেন তাহলে নিজের যা যা ইনফরমেশন তাই দিবেন। সিলেক্ট কান্ট্রি, বাংলাদেশ। মাই অর্গানাইজেশন ডাজেন্ট হ্যাভ এ স্ট্রিট অ্যাড্রেস, যদি আপনার অর্গানাইজেশনের কোনো স্ট্রিট অ্যাড্রেস না থাকে তাহলে এটা সিলেক্ট করে দিবেন, তাহলে এটা হাইড হয়ে যাবে। তো আপাতত মনে করেন যে আপনার স্ট্রিট অ্যাড্রেস নাই,
তো যদি থাকে তাহলে ক্লায়েন্টের কাছ থেকে নেবেন অথবা আপনারটা দিয়ে দিবেন। স্ট্রিট অ্যাড্রেস মানে হচ্ছে হাউস নাম্বার, রোড নাম্বার, আর এপিটি সুইট, ঠিক আছে। তারপরে সিটি দেখুন, সিটি আমি দিলাম হচ্ছে রংপুর। ওকে, তারপরে স্টেট প্রভিন্স এটাও দেন রংপুর, আপনারটা আপনি দিবেন। তারপরে জিপ বা পোস্টাল কোড, লোকেশন নেম, হেডকোয়ার্টার্স কোথায় সেটা দেন, আপনি দেন হচ্ছে আমারটা হচ্ছে রংপুর সদর। ওকে, দেওয়ার পরে কি করতে হবে, সেভে ক্লিক করতে হবে। ফিচার্ড গ্রুপ, অ্যাড এ ফিচার্ড গ্রুপ নেম, কোনো গ্রুপের সঙ্গে যদি আপনি এটাকে অ্যাড করতে চান তাহলে এখানে গ্রুপ, অ্যাড এ ফিচার্ড গ্রুপ, তো এটা যদি ক্লায়েন্ট বলে তাহলে দিয়ে দিবেন। আর ম্যানেজ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের বিষয়টা, তো এগুলো দরকার হয় না আপাতত, ঠিক আছে, এগুলো কেটে দেন। তাহলে কত পার্সেন্ট হলো দেখুন, আর একটা বাকি আছে। তার মানে আমাদের মোটামুটি সবগুলোই আমরা ফুলফিল করছি, এখনও 100% হয় নাই, তাই না? এখনও 100% হয়েছে হয়নি, আমাদেরকে আরও একটা স্টেপ আছে, কি করতে হবে, ইওর ফার্স্ট পোস্ট, এটা পোস্ট করতে হবে। আচ্ছা, নর্মালি এটা পোস্টে ক্লিক করে সাপোজ আপনি ডিসক্রিপশনে যা লিখছেন, সরি, আপনি এটা পোস্ট লিখবেন, সাপোজ এটাই আপনি পোস্ট করবেন। কিছু আমাদেরকে রিমুভ করতে হবে। পোস্ট করার সময় দেখুন এখানে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করা যায়, দেখুন এখানে এই যে অ্যাড হ্যাশট্যাগ, ঠিক আছে। মনে করেন আপনি মার্কেটিং অ্যাড করলেন, তারপর হচ্ছে সেলস, তারপর হচ্ছে এখানে আপনি অ্যাড হ্যাশট্যাগে যদি ক্লিক করেন তাহলে আপনি হ্যাশট্যাগ দিয়ে মনে করেন যে আপনি দিতে পারেন হচ্ছে ইমেল আন্ডারস্কোর মার্কেটিং, ঠিক আছে, এভাবে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। ওকে, তারপর আপনি এখন পোস্ট করবেন। পোস্টে দেখুন আপনি কিন্তু অনেক কিছু দিতে পারবেন, পোস্টে আপনি ভিডিও দিতে পারবেন, ইমেজ দিতে পারবেন, ঠিক আছে, ফটো দিতে পারবেন, আবার হচ্ছে ফাইল দিতে পারবেন, ঠিক আছে, খুবই সিম্পলি আপলোড করা যায়, মানে ফেসবুকের মতোই সব কিছু। তো নর্মালি পোস্ট করে দিই আমি, দেখুন আমাদের কিন্তু অল সেট আপ। Your page is now built for success. Your page is now built for success. এখন আমাদের দরকার একটা কভার ইমেজ, কি ইমেজ, কভার ইমেজ, যার হচ্ছে রিকমেন্ডেড সাইজ হচ্ছে 1128 পিক্সেল গুণন 191 পিক্সেল। এগুলা কিন্তু আপনাদের এক্সামের সময় আসবে, ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। 1128 পিক্সেল গুণন কত, 191 পিক্সেল। অ্যাড এ কভার ইমেজ টু ব্রিং ইউর পেজ টু লাইফ বাই শোকেসিং ইউর ব্র্যান্ড আর এ সোশ্যাল কেজ ওয়ান। আচ্ছা, আমরা এই ডাইমেনশনের একটা হচ্ছে এখন আমরা একটা ইমেজ নিব, কভার ইমেজ নিব, ঠিক আছে। তো যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমরা একটা ইয়েতে যাই, দেখি কোনো কভার ইমেজ পাওয়া যায় কিনা ইয়েতে। আপনি এটা ইয়ে থেকেই পাবেন, ক্যানভা থেকেও পাবেন। আমরা তো এখানেই সাইজটা ঠিক করে নিতে পারি না ক্রিয়েট ডিজাইনে। হ্যাঁ, সাইজ ঠিক করা যাবে। সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম পোস্ট, অ্যানিমেশন, টিকটক, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার। ফেসবুক কভারটাই আমরা যদি হচ্ছে লিঙ্কডইন কভার হিসাবে ব্যবহার করতে যাই, দেখি, কারণ দেখতে সাইজটা একই রকম, পরে রিসার্চ করা যাবে।
সাপোজ শপিং মেড ইজি, সাপোজ এই লেখাগুলোকে আপনি কি করবেন, আপনার হচ্ছে ব্র্যান্ড অনুযায়ী লিখবেন। আপনি লিখবেন হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং অল সার্ভিসেস প্রোভাইডার কোম্পানি। বেশি বড় হয়ে গেল তাই না, কোম্পানি বাদ দিয়ে শুধু প্রোভাইডার দেই। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং অল সার্ভিসেস প্রোভাইডার। ওকে, এখানে আর কিছু এটাকেও আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন, অ্যাড টু কার্ট না লিখে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। স্যার এখানে আলনুমান ওই যে পেজের নামটা লিখে ফেলেন। এখানে আমরা দিয়ে হচ্ছে ফ্রিল্যান্সার, জি ফ্রিল্যান্সার নোমান। ঠিক আছে, আর উপরে দেখুন এটাও চেঞ্জ করা যাবে, এটা চাইলে আপনি রিমুভও করে দিতে পারবেন, এটা চাইলে আপনি রিমুভ করেও দিতে পারবেন। সুপার মার্কেট আপনি এখানে দিতে পারেন, কি দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন। কি দেওয়া যায়, আপনি দেন হচ্ছে ওই যে ওখানে যে একটা স্যার সুন্দর, একটা মোটো থাকতে পারে, একটা যদি যেমন মোটো থাকে আর কি। হ্যাঁ এই ধরনের কিছু একটা আমরা দিতে পারি হচ্ছে ক্লায়েন্ট। ফার্স্ট এটি এই টাইপের কিছু একটা দিলাম। হ্যাঁ, এটা মনে করেন যে আমাদের আমাদের স্লোগান। ঠিক আছে, মোটো। হ্যাঁ স্লোগান, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি, এটা দিলাম। তারপরে এটা যেমন আছে তেমনই থাক, যাই হোক এরকম করে আপনি একটা ইমেজ ক্রিয়েট করতে পারবেন খুব ইজিলি। আপনি এটা ডাউনলোড দিবেন কিভাবে, আপনি ডাউনলোড দিবেন এই যে এখানে ডাউনলোডের অপশন, এখান থেকে এটা MP4 জি স্যার, এটা MP4 হবে। জেপিজি হবে স্যার, আপনি ক্লিক করেন ওইখানে। জেপিজিও আছে। জি স্যার। আচ্ছা, আজান দিচ্ছে, যারা নামাজ পড়েন নামাজ পড়ার জন্য যেতে পারবেন। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এটা ডাইমেনশনটা কত ছিল, লিঙ্কডিনে এটা ডাইমেনশনটা কত ছিল মনে আছে, একটু আগে যে বললাম 1128 191 1128 1128 100। আর হচ্ছে 191। ওকে, এখানে গিয়ে তাহলে আপনি দিবেন কত, 1128 আর 191 দিয়ে আপনি কি করবেন, ওকে করবেন। ঠিক আছে, করে কন্ট্রোল এস দেন, দেওয়ার পরে আপনি এখানে যান, এখানে গিয়ে আপনি হচ্ছে পেনে যান, আপলোডে ক্লিক করেন আর ডাউনলোডে যান, এখান থেকে ডিজিটাল মার্কেটিং অল সার্ভিসেস প্রোভাইড এখানে যান। এই যে আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে তাই না, সেভে ক্লিক করুন। ওকে, এখন আমাদের পেজটা দেখতে কেমন লাগতেছে একটু দেখি। হ্যাঁ, পেজের ইউআরএল হচ্ছে এটা, কন্টেন্ট, হোম, অ্যানালিটিক্স, অ্যাক্টিভিটি, স্টাডি পোস্ট অলরেডি দিয়েছি, ফ্রিল্যান্সার নোমান। এটা হচ্ছে আমাদের নবগঠিত একটা কি লিঙ্কডইন পেজ। ঠিক আছে, বুঝতে পারছেন। যাই হোক, আপনারা হচ্ছে ইয়া করবেন, নামাজে চলে যান, আর হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দেই, কিছু হোমওয়ার্ক, স্যার হোমওয়ার্ক এরকম পেজ মিনিমাম 10টা ক্রিয়েট করবেন। কয়টা, 10টা। হ্যাঁ 10টা পেজ। 10টা অ্যাকাউন্টে 10টা নাকি একটা অ্যাকাউন্টে 10টা? একটা অ্যাকাউন্ট থেকে মনে হয় 2-3টা মনে হয় আপনি হচ্ছে করতে পারবেন।
আচ্ছা 10টা করার দরকার নেই, 5টা করবেন, প্র্যাকটিস করার জন্য 5টা করবেন। স্যার 10, একটু কম করে জি স্যার একটু কম হ্যাঁ হ্যাঁ করে। 5টা করবেন, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে ওই যে মাইক্রো ওয়ার্কার্স নিয়ে মিনিমাম 20 থেকে 25টা ভিডিও দেখবেন। কয়টা দেখবেন? 20 থেকে 25টা। 20 থেকে 25টা ভিডিও দেখবেন। আমি একটা চ্যানেল দিচ্ছি, ওই চ্যানেলের ভিডিওগুলো ফলো করবেন, ঠিক আছে। ক্লাস শেষের পরে আমি চ্যানেলটা মানে এখনই ছুটি দিয়ে আপনাদেরকে দিয়ে দিব, চ্যানেলটা দিয়ে দিব। আর হচ্ছে আপাতত একা একা অ্যাকাউন্ট করার দরকার নেই, হ্যাঁ অ্যাকাউন্ট কর। আমার তো কাজ ছেড়ে আছে স্যার একদম, এবং অনেক আগে করছিলাম কিন্তু ইয়ে হয়ে আছে। আচ্ছা, আপনাদের সঙ্গে অনেকগুলো নতুন ইনফরমেশন এবং নতুন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, সেটা হচ্ছে সামনের ক্লাসে, ঠিক আছে। অবশ্যই অবশ্যই প্রেজেন্ট থাকবেন। আর মাইক্রো ওয়ার্কার্সে অতি অল্প সময়ে খুব দ্রুত গতিতে আপনি কিভাবে হিউজ ইউএসডি ইনকাম করতে পারবেন, বা লাইফটাকে মনে করেন যে ওইভাবে না হলেও মনে করেন যে মানসম্মতভাবে কাজ করা যায় এমন মনে করেন যে, কারণ কেন মাইক্রো ওয়ার্কার্স দেখায়, কারণ মাইক্রো ওয়ার্কার্সের কোনো লিমিটেশন নাই। এখানে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন, যেটা ফাইবারে, আপওয়ার্কে বা মার্কেট প্লেসে থাকে না। যেমন আপনি ফাইবারে হচ্ছে দেখা যায় 10টা হচ্ছে আপনি বাইরে সেন্ড করলেন, তার উপরে কিন্তু করা যাচ্ছে না। আপনার আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, আপওয়ার্কে কি করা যাচ্ছে, যতগুলো কানেক্ট আছে তার উপর ডিপেন্ড করে আপনি কানেক্ট শেষ তো আর অ্যাপ্লাই করতে পারতেছেন না। কিন্তু মাইক্রো ওয়ার্কার্স আপনি যদি কখনো মনে করেন যে বসেও থাকেন, ওই অবসর সময়টা আপনি মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতে পারবেন। মাইক্রো ওয়ার্কার্স কিন্তু আমাদের ফার্স্ট প্রিয়োরিটি নয়। তাছাড়াও মাইক্রো ওয়ার্কার্সে কেন কাজ করবেন আরও কিছু কথাবার্তা আছে, সেটা হচ্ছে অনলাইন জগতে কোন কোন কাজগুলো সেল করে মানুষ ইউএসডি ইনকাম করে, এই বিষয়গুলো জানার জন্য হলেও আপনাকে কোথায় কাজ করতে হবে, অনলাইন প্ল্যাটফর্মে কোন কোন বিষয়গুলো বিক্রয় হয় এবং কোন কোন বিষয়গুলো মানুষ সেল করে ইউএসডি ইনকাম করে, এই বিষয়গুলো জানার জন্য হলেও মাইক্রো ওয়ার্কার্সে কাজ করা উচিত। বুঝাইতে পারছি? জি স্যার। সেখানে ছোট ছোট কাজ থেকে বড় বড় কাজগুলো পাওয়া যায়, ছোট ছোট কাজ থেকে বড় বড় কাজগুলো কি পাওয়া যায়। এটা নিয়ে আরো বৃহৎ অনেকগুলো কথাবার্তা আছে, যেগুলো ধীরে ধীরে আমরা শনিবারে সবকিছু জানতে পারবো, বুঝতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আর পাশাপাশি স্যার একটা আরো কথা কিছু হচ্ছে ভিডিও, আরো কিছু স্যার আজকে কি এই পর্যন্তই শেষ স্যার? হ্যাঁ এই পর্যন্ত শেষ, কারণ আজ নামাজের পরে আর ক্লাস নিতে ইচ্ছা করেন না, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে শেয়ার করি, সেটা হচ্ছে ইয়া করবেন, এই অ্যাকাউন্ট সেট আপ এন্ড ইন্টিগ্রেশনের উপরে অনেকগুলো হচ্ছে ভিডিও পাবেন, এই ভিডিওগুলো একটু রিসার্চ করবেন। লিঙ্কডইনে বিজনেস পেজ ক্রিয়েট করা যায় যেভাবে, আপনার হচ্ছে ইয়াতে দেখবেন, আপনার ফেসবুকেও কিন্তু সেম প্রসেস। রাকিবুল ইসলাম, স্যার আমি ফার্স্টে স্যার মানে নেট প্রবলেম ছিল ওই জন্য স্যার প্রায় মানে প্রেজেন্ট আমার সম্ভবত টানা হয় নাই স্যার, ওইটা একটু যদি ইয়ে করতেন। আচ্ছা আমি করে দেবো, এখন স্পিকার মিউট করুন। স্যার ফেসবুকেরও, আমার একটা কথা ছিল। তাহলে আমি চলে যাই, আপনারাই কথা বলুন। ঠিক আছে স্যার বলেন। ফেসবুকেরও হচ্ছে সেম ভাবে বিজনেস পেজ ক্রিয়েট করা যায়, এ লট অফ হিউজ কাজ আছে ফাইবারে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশনের। এছাড়া টুইটারে, তারপরে ইনস্টাগ্রামে, এগুলো সবগুলোরই বিজনেস পেজ, মানে বিজনেস পেজের ইয়েটা আপনারা আজকে রাতের মধ্যে শেষ করবেন। দুনিয়াতে যতগুলো সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ ক্রিয়েশনের কাজ আছে সবগুলোই শেষ করবেন। পাশাপাশি মাইক্রো ওয়ার্কার্সের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। কিভাবে ওখানে কিন্তু পরীক্ষা দিতে হয়, অ্যাডমিশন দিতে হয়, ওকে। অ্যাডমিশনগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি কিভাবে দিতে হয় সেই স্ট্র্যাটেজিগুলো দেখাই দিব। সকালের ব্যাচের হচ্ছে কিছু ভিডিও আছে, সেগুলো আপলোড করে দেবো, ওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন এবং কীভাবে কাজ করতে হয় সেভাবে কাজ করবেন, ওকে। ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওকে। আল্লাহ হাফিজ। স্যার এক মিনিট স্যার আমার কথা শুনুন। আচ্ছা বলুন, আপনার কথা বলুন, নামাজ পড়তে হবে। স্যার আমার ক্লাস করতে খুব চাপ হয়ে যাচ্ছে স্যার। কার চাপ হয়ে যাচ্ছে? পিপল দাস, না গৌতম চন্দ্র রায়। গৌতম চন্দ্র রায়? তাহলে আমাকে রাত 9টার পরে ফোন দিবেন, কিসের চাপ হচ্ছে আপনার, ঠিক আছে। রাত স্যার চাপ নিতে পারতেছি না, সিভিল ক্লাস চাপ নিতে আমাকে পারতেছেন মানে না? চাপ নিতে না পারলে তো ক্লাস করার দরকার নেই। আপনি একটা কাজ করুন, তাহলে আপনি তাহলে বাদ দেন, ক্লাস ক্লাস বাদ দেন, আপনি যেটা নিয়ে থাকতে চাচ্ছেন সেটাতেই থাকুন, ওকে। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।